আসসালামু আলাইকুম। ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক বিদেশে কিভাবে কাজ করে? বিভিন্ন সময় বিদেশের মাটিতে টার্গেট করে চালানো বিভিন্ন হত্যাকাণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর নাম উঠে এসেছে। বিশেষ করে এসেছে তাদের গোয়েন্দা তৎপরতার গল্প। ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রথম দিনেই ইরানের বেশ কয়েকটি শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। তবে এ ধরনের হামলা এটি প্রথম নয়। 2024 সালের 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। 2024 সালের এপ্রিল সিরিয়ায় রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক ভবনকেও লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল, এবং এই হামলায় ইরানি বিপ্লবী গার্ড ও অন্যান্য কর্মীসহ মোট 13 জন নিহত হন। ওই বছর জুলাই মাসে আরেক হামলায় ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া তেহরানে নিহত হন, যদিও ইসরায়েল এ হত্যার দায় স্বীকার করেনি। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, ইসরায়েল কিভাবে তার শত্রুদের বিরুদ্ধে এত সফল অভিযান চালাতে পারে? ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক কিভাবে কাজ করে? তাদের কী ধরনের সক্ষমতা রয়েছে? ইসরায়েলের কয়েকটি ইউনিট এ নিয়ে কাজ করে, যেমন মোসাদ। দেখুন, মোসাদ গঠিত হয় ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় 1.5 বছর পর 1949 সালের ডিসেম্বরে। তাদের কাজ ইসরায়েলকে বাইরের হুমকি থেকে রক্ষা করা। এই সংস্থাটির প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল ইসরায়েলের অস্তিত্ব নিরাপদ রাখা। একটি হলো আমান। আমান হলো ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার, যার প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদর দপ্তরের অধীনে কাজ করে। এই সংস্থার মূল কাজ হলো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সামরিক কমান্ডোকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার ইতিহাস ইসরায়েলের অস্তিত্বের চেয়েও পুরনো। ব্রিটিশ শাসনামলে 1922 থেকে 1948 সাল পর্যন্ত শাই নামে একটি গোয়েন্দা সংস্থা এই কাজ করত, যা ছিল ইহুদি আধা সামরিক সংগঠন হাগানাহ এর গোয়েন্দা শাখা। ইসরায়েল সৃষ্টির পর আমান তৈরি করা হয় হাগানাহর ধারণা উপর ভিত্তি করে। হামান বেশ কয়েকটি ইউনিট নিয়ে গঠিত, তবে 8200, 9900 এবং 504 হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট, যারা গাজায় ইসরায়েলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ইউনিটগুলোর দায়িত্ব হলো ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে আসা গোয়েন্দা ও সামরিক হুমকি শনাক্ত করা। ইউনিট 8200-এর কাজ, এই ইউনিটের মাধ্যমেই ইসরায়েলি সেনাবাহিনী ইলেকট্রনিক মাধ্যমে তার গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে। ইউনিট 8200 ইসরায়েলের সব অঞ্চলে সক্রিয় রয়েছে এবং যুদ্ধ পরিস্থিতিতে তারা সেনাবাহিনীর সদর দপ্তরে থেকে কাজ করে। ইউনিট 8200-কে দেওয়া দায়িত্বসমূহ: 1. যোগাযোগ ব্যবস্থা গোপনে আড়ি পাতা। 2. গোয়েন্দা ও সামরিক তথ্য ডিকোড করা। 3. সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। 4. সাইবার হুমকি শনাক্তকরণ। 5. গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইলেকট্রনিক ও সাইবার ডিভাইস তৈরি করা। ইউনিট 8200 গোপন তথ্য পাওয়ার জন্য সামাজিক মাধ্যম কাজ করা ব্যক্তি ও দলগুলোকেও ব্যবহার করে। এই ইউনিট গঠিত হয় 1952 সালে এবং প্রথম নাম ছিল সেকেন্ড ইন্টেলিজেন্স সার্ভিস ইউনিট, অর্থাৎ দ্বিতীয় গোয়েন্দা পরিষেবা ইউনিট। পরে এই ইউনিটকে 848 বা 515 নামেও ডাকা হতো। এখন বলবো ইউনিট 9900 এর কাজ কি। যদিও ইউনিট 8200-কে ইসরায়েলের কান বলা হয়, তাহলে ইউনিট 9900-কে তার চোখ বলা যেতে পারে। এই ইউনিটের দায়িত্ব হলো ছবি ও ভিডিও গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এজন্য এই ইউনিট স্যাটেলাইট গোয়েন্দা বিমান ও ড্রোন ব্যবহার করে। এসব ছবি ও ভিডিওর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সেনা কমান্ডো ও সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তাদের কাছে রিপোর্ট পৌঁছে দেওয়া এই ইউনিটের দায়িত্ব। তথ্য অনুযায়ী স্যাটেলাইটের মাধ্যমে ইরানকে পর্যবেক্ষণ করা ইউনিট 9900 এর দায়িত্ব, যা ইসরায়েলি গোয়েন্দা স্যাটেলাইট হরাইজন 13 দিয়ে করা হয়। আরেকটি হলো ইউনিট 504। ইউনিট 504 গঠন করা হয় মানুষের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য। এই ইউনিটের প্রধান দায়িত্ব হলো দেশের ভিতরে হুমকিগুলো নজর রাখা, তবে এর পাশাপাশি এই ইউনিট ইসরায়েলের সীমান্তের বাইরেও
গুপ্তচর নিয়োগ করে। এই ইউনিট কাজ করা সৈন্য ও গোয়েন্দারা গাজা সহ অন্যান্য দেশে সক্রিয়। ব্রাঞ্চ ৫৪। ২০২৩ সালে জুনে ইসরায়েলি মিডিয়া জানায়, ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন একটি গোয়েন্দা ইউনিট প্রতিষ্ঠিত হয়েছে যার কাজ হবে ইরান এবং পাসদারান-ই-ইনকিলাব, ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া। এই গোয়েন্দাটির ইউনিটের একটি অংশ ইরানের সেই স্থানগুলো শনাক্ত করে যেখানে যুদ্ধ শুরু হলে আক্রমণ চালানো যাবে। ইরানের উপর সাম্প্রতিক হামলার ইসরায়েলের ওই গোয়েন্দা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আরও অনেক গোয়েন্দা তথ্য ইসরায়েলে এখনও গোপন রয়েছে যা আদৌ আমরা জানতে পারব কিনা তা জানা নেই।